আমি পাপ্পু মালিক ইউটিউবার পাপ্পু চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের চ্যানেলে সবার ফার্স্ট পাওয়ার জন্য। তো বন্ধুরা বেশি দেরি করবো না, সময় অনেক ভ্যালু, সময় বেশি নষ্ট না করে সরাসরি চলে যাবো ভিডিওর মধ্যে। আজকে আমি বন্ধু ভিডিও শুরু করি, বেশি দেরি করবো না। তো আজকে আমি যে কথা বলবো আপনাদের, যে বিষয় নিয়ে আমি এক্সপ্লেন করবো সেই বিষয় হলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন টুলস। মানে এখনকার দিনে, আজকের দিনে মানুষ অভিযোগ করছে এই কন্টেন্ট টুলস পাওয়ার জন্য, কিন্তু অনেক মানুষ পাচ্ছে না। কিছু মানে ধরুন 100%-এর মধ্যে 20% মানুষ কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়েছে, কিন্তু 80% মানুষ পায়নি। তো কি করতে হবে পাওয়ার জন্য? ওরা যেমন পেয়েছে সেটা আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশন টুল পেতে হবে। তাহলে কি করতে হবে আপনাকে, সেই জিনিসগুলো আজকে আপনাকে বলবো। তো চারখানা পার্ট বলবো, চারটে পার্ট বলবো। যে চারটে পার্ট, দুটো পার্ট বলবো পাওয়ার জন্য, আর দুটো পার্ট যেটা বলবো যেটা আপনি করছেন তার জন্য পাচ্ছেন না, সেই পার্ট দুটো বলবো। বা যেটা করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন সেটা আগে বলবো। তো আগে বলি কোন দুটো কাজ করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন একদমই পাবেন না। তো আপনাকে ফেসবুক টিম থেকে ইনভাইট করবে না। তার জন্য আপনাকে কি করতে হবে, যে কাজগুলো আপনি করছেন সেই কাজগুলো না করে অন্য কোন ধরনের কাজ করতে হবে। আর যে কাজগুলো আমরা এখন করছেন সেই কাজগুলো আমি বলে দিচ্ছি, এই কাজগুলো করলে কিন্তু আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবে না। তার নাম্বার 1 তা বলি লিপস্টিং। লিপস্টিং মানে যেটা হচ্ছে, ধরুন আপনি ঠোঁট হেলাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বাজছে, সেই শুনে আপনি ড্যান্স করছেন অথবা কিছু বলছেন, ওরকম কন্টেন্ট কিন্তু যদি আপনি ফেসবুকে আপলোড করেন, তা ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। কিন্তু আপনাকে কিন্তু এইগুলো কিন্তু ফেসবুক একদমই নেবে না। হয়তো আপনি কোনো জায়গায় একটা ভিডিও করছেন, তো ভিডিও ব্যাকগ্রাউন্ডে কোনো সং বাজছে, সেই সং শুনছেন আপনি, তো সেই সং সাথে আপনার ঠোঁট হেলিয়ে আপনি ড্যান্স করছেন, এরকম ধরনের কন্টেন্ট কিন্তু ফেসবুক আর নেবে না। না আপনি ধরুন অন্য কোনো কন্টেন্ট যদি আপনি এখানে পেশ করে দেন, মানে কন্টেন্ট ছেড়েছি, যে কোনো একটা কন্টেন্ট ছেড়েছি, সেই কন্টেন্টটা আপনার ভালো লাগলো, সেই কন্টেন্টটাকে বা সেই ভিডিওটাকে আপনি কি করলেন, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনার প্রোফাইলে দিয়ে দিলেন। এটা কিন্তু ফেসবুক আর গ্রহণ করবে না। যা করার ছিল আগে হয়ে গেছে, এখন দিনকাল আলাদা। এই মুহূর্তে কিন্তু ফেসবুক আর এইসব জিনিসগুলোকে নিচ্ছে না। একে অ্যাকচুয়ালি বলা হয় যে কপিরাইট। কপিরাইট এই জিনিসগুলো কিন্তু ফেসবুক আর নেবে না। তো এই জিনিসগুলো করলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। তো আপনাকে কি করতে হবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি শুনুন মন দিয়ে, তাহলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন খুব তাড়াতাড়ির মধ্যে। কিন্তু এই জিনিসগুলো মিনিমাম আপনি 1 মাস ব্যবহার করে দেখুন, তো আপনি কিন্তু সরাসরি ফেসবুক টিম থেকে ইনভাইট পেয়ে যাবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাওয়ার জন্য অ্যাবিলিটি আপনার আছে, তো আপনাকে ইনভাইট করা হয়েছে। আপনি তখন কি করবেন, ওটাকে সেট আপ করে নেবেন। তো সেট আপ করতে হবে কিভাবে, সেটাকে আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও আপনার চ্যানেলে সবার ফার্স্ট পৌঁছে যাবে। এখন আপনাকে কি করতে হবে বলার আগে আমি আর দুটো কথা বলে দিই আপনাকে। আপনি কিন্তু অন্য কারোর কোনো ভিডিও আপলোড করবেন না। আর বড় বড় বক্তৃতা দেয়, যারা ভাষণ দেয় যে এইটা অন করলে এইটা হয়ে যাবে, ওইটা অন করলে এইটা হয়ে যাবে, ওইটা অন করলে এইটা হয়ে যাবে, কিন্তু আপনি ওইগুলো কিন্তু ভুলও করবেন না। কেন, তাদের গুলো ঠিকঠাক আছে, আপনাকে উল্টো পাল্টা দেখাচ্ছে, কিন্তু ওইগুলো করবেন না। ওগুলো করলে কিন্তু আপনারই লস হবে, আপনার কিছু লাভ হবে না। কেননা ফেসবুক আপনাকে তখনই এটা দেবে যখন আপনার কন্টেন্ট দম থাকবে। কন্টেন্টের দম থাকবে, যখন আপনার কন্টেন্টের দম থাকবে তখন আপনি ওইগুলো অটোমেটিকলি বা সরাসরি পেতে থাকবেন। কেননা আপনি যদি
কন্টেন্ট বানাচ্ছেন, সেই কন্টেন্ট আপনার ভিউজ বেশি আসছে, ভিউজ যদি বেশি আসে আপনার, তো আপনি কন্টেন্টে এবার আমি যে কন্টেন্ট গুলো বলেছি সেই কন্টেন্ট গুলোর মধ্যে এই কন্টেন্টটা পড়লে কিন্তু হবে না। এখন যে কন্টেন্টটা বলবো সেই কন্টেন্টটা সেইভাবে আপনাকে কন্টেন্ট গুলোকে তৈরি করতে হবে। তো সরাসরি আমি বলে দিই আপনাদেরকে, বেশি লেট করাবো না, কারণ সময় অনেক দাম। মানে এখন এই মুহূর্তে লং ভিডিও মানুষ দেখতে চাইছে না, তাই না? বেশি লং ভিডিও মানুষ দেখতে চায় না, বোরিং হয়ে যাচ্ছে। সেই হিসেবে আমি বলে দিই খুব শীঘ্রই খুব তাড়াতাড়ির মধ্যে ভিডিওটাকে শেষ করে দেবো। যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে তাহলে লাইক করবে, আর লাইক করলে মোটিভেশন পাই, আর আপনাদের জন্য ভিডিও বানানোর আগ্রহী বেশি হয়। তো বলি আমি, এক, আপনাকে ফেস টু ফেস টু ফেস ভিডিও বানাতে হবে, ফেস টু ফেস ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে। ফেস টু ফেস মানে কি সামনাসামনি? হ্যাঁ, আপনাকে ক্যামেরার সামনে থাকতে হবে, তবে যে আপনি ভিডিও বানাবেন। হয়তো আপনি কোনো কবিতা বলছেন, হয়তো কোনো গল্প বলছেন, বা কোনো মজার কিছু বলছেন, হয়তো কোনো কমেডি করছেন, হয়তো কোনো ফানি করছেন, সেই সব ভিডিওগুলোকে নিজের ভয়েসে, এর সাথে কি যোগ হবে ভয়েস, এসে কি যোগ হবে ভয়েস, আপনার ফেস আপনার ভয়েস থাকতে হবে ভিডিওর মধ্যে, তবে যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবে। এইটা তখন পাবেন যখন এই কাজগুলো আপনি সরাসরি ভাবে করবেন। তো বন্ধুরা এবার বলি, এবার আপনাদের লজ্জা লাগবে, আপনাদের হয়তো নিজের গলার ভয়েসে বলতে কিন্তু লজ্জা লাগবে। কেন দেখুন, যখন আপনার গলার ভয়েস আপনি প্রথমবার শুনবেন রেকর্ডিং এর মাধ্যমে, কিন্তু আপনার বোরিংই লাগবে, বা ভালো লাগবে না, বা খারাপ লাগবে। কিন্তু একটা জিনিস ভাবুন, একটু একটু বিন্দু দিয়ে সিন্ধু নদী তৈরি হয়েছিল। তো আপনি যখন এই কথাগুলো বলতে 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 রেকর্ডিং করতে 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 যেদিন আপনার পারফেক্টলি ভয়েসটা পরিবর্তন হয়ে যাবে, তখন আপনি আপনার কন্টেন্ট পাশের লোক দেখলেও আপনি বুঝতে পারবেন না যেটা আপনার কন্টেন্ট ওই মানুষটা দেখছে, কারণ তো আপনার গলার ভয়েস বা আপনার কথা বলার স্টাইল একটা আলাদা রকমের মতন হয়ে যাবে। তাই আপনাকে কি করতে হবে, রেগুলার রেগুলার তিন তিন তিনটে থেকে চারটে করে নিজের গলার ভয়েসে ভিডিও শুট করতে হবে। আপনাকে করতে হবে ভিডিও শুট করতে হবে, ভিডিও কন্টেন্ট তৈরি করতে হবে আপনাকে নিজের গলার ভয়েস আর নিজের ফেস দিয়ে। হয়তো আপনি কোনো রাস্তা দিয়ে যাচ্ছেন, হয়তো খুব সুন্দর একটা কোনো কিছু দেখলেন, সেটা নিয়ে কিছু এক্সপ্লেন করলেন ভিডিওর মাধ্যমে, সেই জিনিসগুলো কিন্তু চলবে এখানে, সেই জিনিসগুলো এখানে চলবে। কিন্তু কপিরাইট ও লিপস্টিক এসব জিনিসগুলো কিন্তু চলবে না, ফেসবুক কিন্তু এসব কিন্তু আর নেবে না। তো আপনাদেরকে সরাসরি কি করতে হবে, এই জিনিসগুলো পুরোপুরি পুরোপুরি আপনাদেরকে করতে হবে। আর 2 নম্বর যেটা হচ্ছে, সেটা আপনাকে বলে দিই, এই জিনিসগুলো ফলো করলে খুব তাড়াতাড়ি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলস কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তার জন্য আপনাকে 2 নম্বর যে কিওয়ার্ডটাতে 2 নম্বর যে পার্ট আছে, সে পার্টটাকে আপনাকে এনি টাইম ফলো করতে হবে। ফেসবুক গাইডলাইন্স, ফেসবুক গাইডলাইন্স বা পলিসি, এইটাকে আপনাকে এনি টাইম আপনাকে কিন্তু ফলো করতে হবে। মানে আপনি যখন ভিডিও বানাচ্ছেন তখন কিন্তু আপনাকে এই জিনিসগুলো ফলো করে ভিডিওটা বানাতে হবে। এবার কেন বলি, যদি আপনি এর বাইরে চলে যান আপনার এতে স্ট্রাইক পড়ে যেতে পারে। হয়তো আপনি আপনি ভয়েসে বলেছেন, কিন্তু ব্যাক ভয়েসে বলেছেন, ভিডিওতে ভয়েস দিয়েছেন, ভয়েস দেওয়ার সাথে আপনি করছেন ব্যাকগ্রাউন্ডে কোনো একটা আপনি কোনো একটা কি করলেন, সং লাগিয়ে দিলেন। যখন আপনি সং লাগিয়ে দেবেন তখন এটা হয়ে যাবে কি, স্ট্রাইক। তখন আপনার এটা কি, স্ট্রাইক হয়ে যাবে। তখন আপনার যখন এই ভিডিওতে স্ট্রাইকটা পড়ে গেল, তখন আপনার এই ভিডিওতে যতই ভিউজ আসুক না কেন, তো ভিডিওটাকে আর ধরা যাবে না, ভিডিওটাকে রিজেক্ট করা হবে।
ভিডিওটাকে কি করা হবে, ভিডিওটাকে রিজেক্ট করা যাবে। তো অর্থাৎ বন্ধুরা ভুলেও আপনারা যখন ভয়েসে ভিডিও বানাচ্ছেন, নিজের ফেসে বানাচ্ছেন, ফেস টু ফেস বানাচ্ছেন, তখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো সং দেওয়া প্রয়োজন নেই। আপনাদের এই জিনিসগুলোকে ফলো করতে হবে, তবে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন টুল কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো চলো বন্ধু বেশি দেরি না করে, আর হ্যাঁ বন্ধুরা একটা কথাও কিন্তু বলতে ভুলে গেছি, আমি অনলাইনের মাধ্যমে যে কোনো টেকনিক্যাল ইস্যু বা চ্যানেলে কোনো প্রবলেম সরাসরি সলভ করে থাকি। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কিন্তু কল করবেন না। তো মেসেজের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের চ্যানেলে প্রবলেম বা ফেসবুকে কোনো প্রবলেম সমস্ত কিছু সলভ করে দেবো। তার জন্য কোনো চার্জ লাগবে না, ফ্রি অফ কস্টই হয়ে যাবে। তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, তাতে নতুন নতুন ভিডিও আপনার চ্যানেলে সবার ফার্স্ট পাওয়ার জন্য। আর বন্ধুরা লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেশনও হয় আর ভিডিও বানাতে আরো আগ্রহী হয়। তা বন্ধুরা আমি যেটা বলে থাকি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা ইউটিউবার পাপুর সঙ্গে জুড়ে থাকুন।